ঘূর্ণাবর্ত ফুঁসছে বঙ্গোপসাগরে, এবার নিম্নচাপের হুঙ্কার, তোলপাড় হবে সমুদ্র। আগামী কয়েকদিন থাকছে বেশ কয়েকটি সতর্কতা। এদিকে আইএমডির আলিপুর শাখার ওয়েদার আপডেট অনুসারে সমুদ্রে গড় 45 কিমি প্রতি ঘন্টার চেয়ে বেশি জোরে হাওয়া বইতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 22শে মে বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত। এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশনটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে। এটি সমুদ্র তল থেকে 3.1 কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরপর এই ঘূর্ণাবর্তটি 24শে মে নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তটি নিম্নচাপের পর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগে থেকে সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে। এর উপর দিয়ে একটি ট্রাফ ও বিস্তৃত রয়েছে। এর প্রভাবে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিতে বইবে ঝড়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু জেলায় এই পরিস্থিতি থাকতে পারে। এই অ্যাক্টিভ চ্যানেলটি থেকে আগামী 4 থেকে 5 দিন রোজই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি চলতে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 4 দিনে এই অ্যালার্টটি ইয়েলো অ্যালার্ট হলে ঝড় বইবার সম্ভাবনা জারি থাকছে। পাশাপাশি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এদিকে আইএমডির আলিপুর শাখা ওয়েদার আপডেট অনুসারে সমুদ্রে গড় 45 কিমি প্রতি ঘন্টার চেয়ে বেশি জোরে হাওয়া বইবে, তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল 23 তারিখের মধ্যে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি 23 তারিখ থেকে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হওয়া শুরু হয়ে যাবে। আর 24 তারিখ থেকে উত্তর বঙ্গোপসাগরেও উত্তাল হাওয়া বওয়া শুরু হবে। পাশাপাশি তৈরি হবে বড় বড় ঢেউ। এই সিস্টেমের প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ বিকেল থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। সপ্তাহের শেষ ভাগে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। এদিন দুপুরের পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শেষ পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে আবহাওয়ায় পরিবর্তন, বঙ্গোপসাগর ঘূর্ণাবর্তের সম্ভাবনা সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে 22শে মে অর্থাৎ আজ বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার পর ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা জানিয়েছে মৌসুম ভবন। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ পর্বে দক্ষিণবঙ্গে পূর্ব উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু চলতি সপ্তাহের শেষ পর্বে নয়, মঙ্গলবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, 2 বর্ধমান, 2 মেদিনীপুর সহ কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে কিছুটা মনোরম আবহাওয়া রয়েছে। আজ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। শেষ 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর জেলার বৃষ্টির পরিমাণ প্রায় 2 সেন্টিমিটার হতে পারে। এদিকে দীঘার হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহে পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্র বৃষ্টির কথা জানিয়েছে হাওয়া অফিস। শুধু বৃষ্টি নয়, সেই সঙ্গে বজ্রপাত ও ঝড়ের সতর্কতা হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি ঘনীভূত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে দেশে কোথাও তাপপ্রবাহ চলমান নেই, তবে সারা দেশে রাতের তাপমাত্রা
সামান্য বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। একই সময় রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি হ্রাস পেতে পারে। এছাড়া দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ সব বিভাগে কম বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সময় রংপুর ও রাজশাহী বিভাগে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে পরবর্তী সময় এটি ক্রমেই শক্তিশালী হতে পারে এবং লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে। নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা পরবর্তীকালে বাংলাদেশে আঘাত আনার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।